নমস্কার সবাইকে। আরেকটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আজকে বসে আছি আলিপুরদুয়ার জংশন স্টেশনের। সো আজকে আমি দেখাবো আমি কাঞ্চনকন্যাতে এসে আলিপুরদুয়ারে কোথায় ছিলাম, কত সস্তায় ছিলাম। আপনারা থাম্বনেল দেখে টের পেয়েই গেছেন। সো চলুন আমি কোথায় ছিলাম সেটা আপনাদেরকে দেখাই। ও দাঁড়িয়ে আছে আমাদের কামাখ্যা রাঁচি এক্সপ্রেস, দেখুন 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এই হচ্ছে আলিপুরদুয়ার জংশন। ওদিক থেকে ঢুকে গিয়ে সোজা এখানে রিটায়ারিং রুম পাবেন। চলুন দেখাচ্ছি। সিঁড়ি উঠেই ফার্স্ট ফ্লোরে আমরা চলে যাব। এই হচ্ছে ফার্স্ট ফ্লোর, দেখুন। আর এই দেখুন ডরমিটরি, খুলে দেব, বন্ধ করে রেখেছিলাম কারণ আমি একাই ছিলাম। আর এই হচ্ছে ডরমিটরি রুম। এই দেখুন আমার ব্যাগ রাখা আছে 2টো। আর এই দেখুন টোটাল 7টা বেড আপনারা পাবেন। আর সঙ্গে দেখুন এখানে মিররও পেয়ে যাবেন। একটা মিরর নয়, আরও 2টো মিরর রয়েছে ওদিকে। আর দেখুন চেয়ার রয়েছে এখানে, একটা ছোট টুল রয়েছে আর শেলফ রয়েছে। আর চাবিটা আপাতত আমার হাতে দিয়েছে, সরি বাইরে কোথাও গেলে ওনাদেরকে দিয়ে যেতে। সো আজকে সকালে আমি দিয়ে গেছিলাম যখন বামনহাটে ব্লগ বানাতে গেছিলাম। আর এখানে দেখুন একটা কাচের টেবিলও পাবেন। আর বেডের সামনে কি পাবেন সেটা আমি আপনাদেরকে বলছি। এখানে দেখুন একটা কম্বল দিয়েছে, আমি খুলিনি কারণ দরকার পড়েনি, গরমের দিন ছিল। আর সামনে অবশ্যই করে একটা কিছু রাখার টুল পাবেন। আর দেখুন উপরে হ্যাঙ্গার পাবেন কাপড় টাঙানোর জন্য। আমার তখন টাঙানো ছিল, আমি জাস্ট গুছিয়ে ভিডিওটা বানিয়েছি। ও একটা বালিশ পাবেন, এই দেখুন বালিশ আর বেডশিট। আর তোষকগুলো বেশ ভালোই আছে, কিন্তু এখানে কয়েকটা প্রবলেম আমি বলছি। প্রথম কথা, এখানে লকার নেই, যে জন্য আমাকে বামনহাটের ব্লগ বানাতে সম্পূর্ণ ব্যাগ নিয়ে যেতে হয়েছে বামনহাটে। না নিয়ে গেলেও হতো, কারণ আমি বামনহাটে 30 মিনিট 40 মিনিট থেকেছি, জায়গাটা দেখেছি আর ঘুরে এসেছি। তো আমার ল্যাপটপের ব্যাগগুলো না নিলেও হতো। আর দেখুন এখানে আপনারা ইলেকট্রিক বোর্ড পেয়ে যাবেন, কিন্তু ইলেকট্রিক বোর্ড মাত্র দেখুন 2টোই, ওটা একটা এটা একটা। আর দুর্ভাগ্যবশত চার্জিং পয়েন্ট এখানে একটা আর ওখানে একটা। আমরা 7 জন, যদি এখানে ফুল থাকে 7 জন থাকে, তাহলে কিন্তু এখানে চার্জ করতে খুব অসুবিধা হয়ে যাবে। সো চলুন আমি আপনাদেরকে বাথরুমটা দেখাচ্ছি। বাথরুমটাও অ্যাটাচ নয়। এই দেখুন, এই হচ্ছে 2টো বেসিন, একদম অপরিষ্কার, আমি আর দেখালাম না। আর এই হচ্ছে একটা বাথরুম, আর এদিকে একটা বাথরুম। গিজারের ফেসিলিটিস রয়েছে, দেখুন এখানে 2টো ট্যাপ রয়েছে, একটা গিজারের, আমি গরম জল পেয়েছি। আর এখানে দেখুন 2টো ল্যাট্রিন রয়েছে। সো আপনারা দেখতেই পেলেন আলিপুরদুয়ার জংশনের ডরমিটরি, যেটা পুরুলিয়ার থেকে অনেকটাই সুবিধে কম রয়েছে। ডরমিটরির ভাড়া আপনারা অলরেডি থাম্বনেলে দেখেছেনই। এই ডরমিটরির ভাড়া হচ্ছে 57 টাকা 24 ঘন্টার জন্য। আপনারা যে 12 ঘন্টার জন্য নিতে চান তাহলে মাত্র 37 টাকা। সো কম পয়সায় এর থেকে ভালো আর হয় না, যেটা আমি মনে করি। সো আপনারা যদি ডরমিটরি নাও নিতে চান তাহলে আপনার জন্য রিটায়ারিং রুমও রয়েছে, আপনার পার্সোনাল রুমও নিতে পারেন, ডাবল বেডেড এসি নন এসি রুম নিতে পারেন। সো এগুলো এখন তালা দেওয়া আছে, সো আপনাদেরকে দেখাতে পারবো না, আমি বাইরের থেকেই দেখাচ্ছি। আর বাইরে এটা হচ্ছে একটা নন এসি রুম। আর এদিকে দেখুন, এদিকে একটা এসি রুম আছে, দেখুন এদিকে একটা এসি রুম আর একটা নন এসি রুম। আর বাকি ডরমিটরিতে আপনারা 7 জন অ্যাডজাস্ট করতে পারবেন। সো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, মন্তব্য করবেন। কিছু ভুলভ্রান্তি হয়ে থাকলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও চিপ বাজেট ট্রাভেল ও হোটেলে থাকার জন্য ও সমস্ত কিছু চিপে আপনারা যদি এক্সপ্লোর করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তীতে দেখা হবে আরেকটা কোনো এপিসোডে। নমস্কার।